Welcome to Tripura Info News Update. ত্রিপুরায় ১১ জুলাই থেকে ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি প্রকল্পের আওতায় ধান সংগ্রহ শুরু হবে। চলতি মৌসুমে ৩১টি সংগ্রহ কেন্দ্রের মাধ্যমে ২০,৭১০ মেট্রিক টন ধান কেনার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। খাদ্য, গণবণ্টন ও ক্রেতা বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, নিবন্ধিত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে এবং কেন্দ্র নির্ধারিত এমএসপি এর অর্থ সরাসরি তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তিনি বলেন, এই উদ্যোগের উদ্দেশ্য কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করা এবং কম দামে ধান বিক্রির পরিস্থিতি থেকে রক্ষা করা। কৃষিমন্ত্রী রতন লাল নাথও জানান, সরকার কৃষকদের আয় বৃদ্ধি ও কৃষি উৎপাদন বাড়াতে ধারাবাহিকভাবে কাজ করছে। ২০১৮ সাল থেকে এমএসপি প্রকল্পের আওতায় ১,২৫,০০০-এর বেশি কৃষকের কাছ থেকে ২,৪৪,০০০ মেট্রিক টনেরও বেশি ধান সংগ্রহ করা হয়েছে। শুনে নিন মন্ত্রী সুশান্ত চৌধুরীর বক্তব্য। আপনারা জানেন যে আমাদের সরকার গঠিত হওয়ার পর থেকে ২০১৮ সালে কৃষকদের কাছ থেকে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদিজির নির্দেশে এবং সক্রিয় সহযোগিতা এবং আমাদের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বছরে দুবার আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে থাকি সহায়ক মূল্যে। এবং প্রতি বছর সরকার গঠিত হওয়ার পর থেকে দুবার এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস আমাদের জারি রয়েছে। এবারও কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী এবারকার মরশুমে আমাদের ২০,৭১০ এমটি ধান আমরা ক্রয় করব খাদ্য দপ্তরের তরফ থেকে এবং কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের সক্রিয় সহযোগিতা। আজকে এই বিষয়ে আমাদের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ মহোদয়, খাদ্য দপ্তরের মন্ত্রী এবং আমাদের খাদ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, খাদ্য দপ্তরের অধিকর্তা, কৃষি দপ্তরের অধিকর্তা মার্কেটিং, আমাদের প্রত্যেকের উপস্থিতিতে এবং সারা রাজ্যের কৃষি দপ্তরের যারা আধিকারিকরা রয়েছে, এসডিএমরা রয়েছে, আমাদের পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধিরা রয়েছে, তাদের উপস্থিতিতে একটা ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয় এবং যেটা সিদ্ধান্ত আমরা গ্রহণ করি যে আগামী 10 তারিখ থেকে এবারকার মরশুমে প্যাডি প্রকিউরমেন্ট অর্থাৎ ধান ক্রয় সহায়ক মূল্যে আমরা শুরু করব। ইতিমধ্যে আমাদের এই ধান ক্রয়ের যে পলিসি ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে সেটাকে মঞ্জুরি প্রদান করেছে এবং প্রতিবারই আমরা ক্যাবিনেটের অনুমতি নিয়ে এই ধান ক্রয় করে থাকি সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে, কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে। এবং এবারও আমরা পার্মানেন্টলি এই ধান ক্রয়ের যে পলিসি সেটাকে ক্যাবিনেট থেকে অনুমোদন করিয়েছি। তার শুভ সূচনা হবে আগামী 10 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে এবং সেটা হবে গোমতী জেলার কাকরাবন যে কৃষি মহকুমা রয়েছে সেই কাকরাবন কৃষি মহকুমার অধীনে। অর্থাৎ কাকরাবন কৃষি মহকুমা থেকে এবারকার সহায়ক মূল্যে ধান ক্রয়ের যে শুভ সূচনা সেটা আগামী 10 তারিখ 10ই জুলাই মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সেটা হবে। উপস্থিত থাকবেন মাননীয় কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী হিসেবে আমিও উপস্থিত থাকব, আমাদের দপ্তরের অন্যান্য আধিকারিকরা সেখানে উপস্থিত থাকবে। তো আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং বিগত দিনেও সাংবাদিক বন্ধুরা আপনারা সহযোগিতা করেছেন। কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের যৌথ সহযোগিতায়, খাদ্য দপ্তরের প্রচেষ্টায় এই প্যাডি প্রকিউরমেন্ট প্রসেস আমরা যতদিন সরকারে থাকব এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের টপ প্রায়োরিটি যে মোদিজির দিশায় কৃষকদের আয়কে দ্বিগুণ করার লক্ষ্যে, রাজ্যের কৃষকদেরকে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের এই প্রসেস আমাদের জারি থাকবে। আজকে সেই মর্মে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 10 তারিখ থেকে আমাদের এবারকার সিজনের ধান ক্রয় আমরা শুরু করব মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতি। ঠিক আছে, 10 জুলাই।